আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? অনুশীলনী 6 ক 1 নম্বরে দেখো অপকৃত ভগ্নাংশ প্রকাশ করো। মানে এগুলো মিশ্র ভগ্নাংশে আছে, আমরা এগুলোকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? মানে মিশ্র ভগ্নাংশের হরের সাথে পূর্ণ সংখ্যা 3 গুণ, তারপরে লব 1 যোগ করতে হবে। হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব, মানে উপরে যা আছে তাকে উপরে বসাবো, গুণ করে যোগ করে যে ফলটা হবে এটাকে আমরা লবের স্থানে বসাবো, আর হর যা আছে তাই লিখে দেব। 3 নং 27, 27 আর 1 28, এই 28 লবের স্থানে বসাবো, গুণ যোগ করে যে ফলটা হবে তাকে লবের স্থানে বসাবো। এবার দেখো এটাও এভাবে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, তারপরে 6 10 60, 60-এর সাথে কি লব যোগ 3, কত হলো 63। তো 63 কোথায়? লবের স্থানে উপরে, আর নিচে 10 10 যা আছে হর যা আছে তাই থাকবে। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারি। 2 নম্বর কি বলছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখানে কি অপকৃত ভগ্নাংশগুলো দেয়া আছে, এগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, আর যদি মিশ্র ভগ্নাংশ না হয় পূর্ণ সংখ্যা হবে, এই দুটা থেকে একটা হবে। এবার কি 21কে 5 দ্বারা ভাগ দেওয়া আছে, তাই না? আমরা ভাগ করব, ভাগ করলে কি এটা মিশ্র না পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 5-এর নামটা পড়ি, 4 5 20, তো 20 হলো। তো এবার বিয়োগ করি, এখানে কি 1 অবশিষ্ট রইল। তো এবার দেখো এটা কীভাবে লিখবো আমরা? এটা মিশ্র ভগ্নাংশ হবে, যদি অবশিষ্ট থাকে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে সাজাবো। যা অবশিষ্ট রয়েছে তা উপরে লিখবো, আর যা দ্বারা ভাগ করেছে আগের যেই হর ছিল এই হরটা মানে নিচে লিখবো। এভাবে আমরা মানে অপকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। ভাগফল মানে পূর্ণ সংখ্যা, আর অবশিষ্ট যা থাকবে তা উপরে যাবে, আর হর যা আছে তাই এভাবেই লিখব। এবার দেখো 3 নম্বরের এটা কি করি? 9 দ্বারা 36কে ভাগ করি। আমরা এখানে এভাবে লিখেও ভাগ করে ফেলতে পারি, আলাদাভাবে করতে হয় না। দেখো 4 নং 36, তো এটা কি সমান সমান হয়েছে 36, তো ভাগফল কত? 4। তো এটা কি পূর্ণ সংখ্যা, আর এটা হলো মিশ্র ভগ্নাংশ। তো এভাবে কি সবগুলো একই নিয়ম, তোমরা বাকিগুলো করে নিবে। আমি মিশ্র ভগ্নাংশ কীভাবে প্রকাশ করবে তাও দেখিয়ে দিয়েছি, এবং পূর্ণ সংখ্যা তো ভাগ করলে যা সমান সমান ভাগফল হলে মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 3 নম্বরে দেখো হিসাব করো। তো এগুলো কি মিশ্র ভগ্নাংশ আছে, আমরা হিসাব করতে হলে এগুলোকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 3-এর সাথে আমরা এক কী করবো? গুণ করব। 3 একে 3 গুণ করে উপরে লব মানে কি 2, তো 2 যোগ করব। 3 আর 2 5, এই 5 কোথায় লাগবে? আমরা যোগ করার পর এই 5 উপরে লবের স্থানে, ঠিক পূর্বে যেভাবে নির্ণয় করেছি মিশ্র থেকে অপকৃত, একই নিয়ম। 3 দুগুণে 6, এর সাথে 2 যোগ করলে হলো 8, উপরে 8 আর নিচে কি হর 3 3। তো এবার কি সমহর হয়ে গেছে। সমহর হয়ে গেলে আমরা সমহর ভগ্নাংশ কীভাবে করি? 3-এর 3-এর লসাগু তো 3, 3 দ্বারা 3কে ভাগ করলে 3 একে 3, ভাগফল কত? 1। তো 1 দ্বারা 5কে গুণ করলে 5 একে 5, মাঝখানে যোগ চিহ্ন, আবার 3 একে 3 1, 1 দ্বারা 8কে গুণ করলে 8 একে 8। আমরা কি করব? লসাগু করে লসাগু দ্বারা নিচের হরকে ভাগ করব, ভাগফল যা হবে তা দ্বারা উপরে লবকে গুণ করব, গুণ করে গুণফলটা নিয়ে বসাবো, এভাবে করব। তো এখানে নিচে কি 3, আর উপরে 5 আর 8 একসাথে যোগ আছে, 8 আর 5 কত? 8 5 13, 3 ভাগের 13। 2 নম্বরে কি হয়েছে? 3 ভাগের 13। সবগুলো নিয়ম এক, তোমরা একটি ভালো করে শিখে গেলে সবগুলো করে ফেলতে পারবে। এবার আমি 7 নম্বরটা করাচ্ছি, বাকিগুলো একদম সহজ, তোমরা করে নিও। দেখো 7 নম্বরে কি? তো এখানে কি একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তো এটা যেভাবে সেভাবে লিখে ফেললাম। আর এখানে মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। দেখো 12 আর পূর্ণ সংখ্যা 1 একসাথে গুণ করি, 12 একে 12, 12-এর সাথে তো উপরে 1 কি যোগ, 1 যোগ করলে কত হলো? 13, আর নিচে 12 হর 12ই থাকবে, ঠিক আছে? উপরে কত হবে? 13। মিশ্র ভগ্নাংশ থাকলে এভাবে গুণ করে যোগ করে মানে তোমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাবে।
কি ভিন্ন ভিন্ন, হরগুলো ভিন্ন। তো 15 আর 12 এগুলো লসাগু করব। একরকম হর থাকলে, সমহর থাকলে তখন লসাগু করলে যা একটা সংখ্যাই যেটা আছে এটাই হয়। তো আমরা দেখো 15 আর 12 লসাগু করলে কত হয় দেখো, 15 3 দ্বারা যায়, 3 5 15, 3 4 12। তো 5 আর 4কে আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় না, শুধু 4কে যায়, 5কে যায় না। তো একটাকে না দিলেও চলে। 4 5 20, 3 20 কত 60। একসাথে গুণ করে দেখো 60 হয়। তো লসাগু কত 60। 60 আমরা এখানে লিখবো, মানে দুটি ভগ্নাংশকে কি আমরা একটা লাইনের মধ্যে নিয়ে আসবো। দেখো এবার 60 দিয়ে আমরা হরকে ভাগ করবো, 15কে ভাগ করবো। 4 15 60 ভাগ করলে কত, ভাগফল 4। আর এই 4 দ্বারা উপরের 4কে গুণ করব। 4 মানে কি লব, ভাগফলের সাথে লব কি গুণ, লব গুণ, লব হলো 4। তো 4 4 16, তো গুণফল 16, 16 লিখব উপরে। তো এবার দেখো আবার 60 দ্বারা 12কে ভাগ করব। 5 12 কত 60, ভাগ করলে ভাগফল কত 5। 12 দ্বারা 60কে ভাগ করলে ভাগফল 5। এই 5 দ্বারা কি করব আমরা, উপরে 13কে গুণ করব। 3 5 15, 15 5 হাতে 1, 5 একে 5, 5-এর সাথে 1 দিলে 6, মানে 65। তো এই ভগ্নাংশটা কি হলো, উপরে লব হবে 65। তো আমরা কি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে উপরে লব 65 আর নিচে হর 60, 1, মানে এই 60 16 নিচে আছে, 65 নিচে আছে। এবার 16 আর 65 একসাথে যোগ করে দেই। যোগ করলে কত হয় দেখো, 5 আর 6 11 আর 1 হাতে 1, 1 আনলে 2, 2 আর 6 8, মানে 81। এখানে দেখো লব বড়, তো এটা কি অপকৃত ভগ্নাংশ। তো আমরা অপকৃত ভগ্নাংশকে হয় মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, না হলে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো আমরা একটু কাটাকাটি করব, মানে লঘিষ্ঠ আকারে, মানে ছোট করবো আর কি, লঘিষ্ঠ আকারে নিয়ে যাব। তো দেখো এমন একটা সংখ্যা নিতে হবে দুটিকে যেন ভাগ যায়। তো 60কে জোড় সংখ্যা ভাগ যাবে, কিন্তু 2 দ্বারা 81কে ভাগ যাবে না। এবার 3 দ্বারা দেখো 60কে ভাগ যায়, 3 20 60, 3 দ্বারা আবার 81কে ভাগ যায়। দেখো 8 আর 1 9, 9কে যদি 3 দ্বারা ভাগ যায়, একসাথে সংখ্যাগুলো যোগ করে যদি দেখি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা কি 3 দ্বারা অবশ্যই ভাগ যাবে। দেখো 3 20 60, এবার এটাকে ভাগ করি, 3 দুগুণে 6। তো আমরা যদি 2 লিখি, তো দেখো এখানে 6 ভাগ গেছে, আরও 2 বাকি রয়েছে। 8-এর থেকে 6 গেছে, আরও 2 বাকি রয়েছে না, 2 1-এর সামনে দিলে মনে মনে কত হলো 21। তো 3 7 21, তো 27, মানে 3 27 81। 3 দিয়ে 27কে গুণ করলে কত 81 হয়। তো লব 27 হর 20। তো এটা কিন্তু অপকৃত ভগ্নাংশ। দেখো লব বড়, তো আমরা কি এটাকে আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। যদি প্রকৃত ভগ্নাংশ হতো, লব ছোট হতো, আমাদের কিছু করতে হতো না। 20 একে 20 আর অবশিষ্ট হলো 7। তো আমরা এভাবে মিশ্র ভগ্নাংশ লিখবো কীভাবে, মানে 1 হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যার এদিক দিয়ে আমরা একটা দাগ দিব, ফলাফলের এদিক দিয়ে দাগ দিয়ে আমরা ভগ্নাংশটা তৈরি করে ফেলবো। অবশিষ্টটা উপরে আর হর যা তার নিচেই লিখবো। তো কী হলো, এখানে 1 সমস্ত 7/20 এভাবে লিখে ফেলবে। সবগুলো অঙ্ক সহজ এবং নিয়ম একই, তোমরা সবগুলো নিজেরা করে নিবে। আমি এখান থেকে কয়েকটি বাছাই করে করাবো। 11 নম্বরটা করাচ্ছি আর 14 নম্বরটা করাবো। দেখো 11 নম্বরটা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ। এবার লসাগু করার পালা। তো এখানে 4 আছে, আর এখানে তো কেউ নেই, না থাকলে কি মনে মনে 1 ধরতে পারি। 1 আর 4-এর লসাগু কি 4 একে 4, লসাগু আমরা কি এখানে লিখব। তো এই 4 দ্বারা আমরা কি এখানে আবার 1কে ভাগ করব, 4 একে 4। তো ধরো এখানে এই ভগ্নাংশটা এরকম আছে, মনে করো। তো এখানে কি 1 আছে, তো 1কে ভাগ করলে 4 একে 4, ভাগফল কত হবে 4। তো এই 4 দ্বারা কি উপরে 3কে গুণ করব। তো 3 4 12, গুণ করাতে কত হয়েছে 12। তো 12 মাঝখানে বিয়োগ চিহ্ন, তো এই বিয়োগ চিহ্ন মাঝখানে দেব। তো আবার এই 4 দ্বারা 4কে ভাগ করি, মানে এই ভগ্নাংশটি করেছি, আবার এই ভগ্নাংশটাকে করব। 4 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল 1, 1-এর সাথে 3 যদি আমরা গুণ করি, 3 একে 3, শেষ। এবার দেখো 12 থেকে 3 বিয়োগ করে দেব। 12 থেকে 3 বিয়োগ করে দিলে কত হয়, বিয়োগফল 9। কাটাকাটি যায় কি যায় না, তো এটাই উত্তর। তো এবার 14 নম্বরটা। তো এখানে একটা মিশ্র ভগ্নাংশ আর একটা প্রকৃত ভগ্নাংশ। তো আমরা মিশ্র ভগ্নাংশে কি করব,
মানে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। মিশ্র ভগ্নাংশে কিন্তু আবার প্রকৃত ভগ্নাংশ করা যায় না, মানে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া যাবে। তো আমরা মিশ্র ভগ্নাংশকে যখন অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব তখন একটা সূত্র প্রয়োগ করতে হবে, আর আমরা যখন লসাগু করে সংখ্যাগুলোকে ভাগ করি, গুণ করি, তখন আরেকটা নিয়ম। এই দুটাকে একসাথে গুলিয়ে ফেলে অনেকে, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। হরের সাথে পূর্ণ সংখ্যা কি গুণ, তারপর উপরে লব যোগ, লব কি যোগ। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম। গুণ করে যোগ করবো শুধু আমরা ভগ্নাংশ পরিবর্তনের জন্য, মানে মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার সময়। আর অন্য সময় আরেকটি পদ্ধতি আছে, তখন আমরা ওইটা ব্যবহার করব। এবার দেখো আমরা গুণ করি 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যদি যোগ করে দেই কত হলো 7, উপরে 7 হবে। তো আর নিচে যা আছে হর তাই থাকবে কিন্তু। তো আর এটা যেভাবে সেইভাবে লিখে ফেলি 15 ওকে 8। এবার দেখো 3 আর 15 লসাগু করব। 3 আর 15 লসাগু 3 দ্বারাই যায়, 3 একে 3, 3 5 15, আর যায় না। 5 আর 3 একসাথে গুণ করলে 15। তোমরা গুণ করে দেখবে 3 গুণ 5, 3 5 15। তো দেখো এবার ওই নিয়মটা আমরা কি কেউ যদি আবার কি গুণ করে যোগ করে ফেলি তাহলে কি হবে? 3-এর সাথে 15 গুণ করে তারপর 7 যোগ করে ফেললে হবে না। এবার করব ভাগ আর গুণ, 3 5 15, লসাগু 15, লসাগুর সাথে কি হর কি করব ভাগ করব, হর দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পর আমরা ভাগের সাথে কি লব, উপরের লব গুণ করব। এই একটা নিয়ম আর উপরে একটা নিয়ম, এই দুইটা নিয়ম খেয়াল রাখতে হবে কখন আমরা কি করব। তো 3 5 15, মানে 5 ভাগফল কত হবে 5, 5-এর সাথে গুণ করবো আমরা 7। তো আমরা এখানে আমি তোমাদের এটা করছি, এটা অপশনাল, মানে তোমাদের বোঝানোর জন্য। 5 7 35। তো এখানে গুণফল কত, ধরো 3 দিয়ে 15-এর ভাগ দিয়ে 5 হয়েছে, 5 দিয়ে 7-এর গুণ করি, 5 7 35। তো বিয়োগ আবার কি 15 একে 15, ভাগফল কত 1 হয়েছে, 1 দ্বারা উপরের লবকে গুণ করি, 8 একে 8। তো এবার দেখো নিচে তো 15 15 আর উপরে 35 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 8 আছে, 15 হবে কত হলে? 7 হলে। 7 হাতের 1, 3 নিচে আসলে 1 আছে, 3 হবে কত হলে? 2 হলে। তো 15 ভাগের 27। এখানে এটাকে আমরা আবার একটি সংখ্যা দ্বারা দুটিকে কাটাকাটি করতে পারি, তখন আমরা কাটাকাটি করব। ধরো 3 দ্বারা 15কে যায়, 3 5 15, 3 নং 27। তো এটাকে আমরা কি লঘিষ্ঠ আকারে নিয়ে যাই, যে পূর্বে লঘিষ্ঠ আকারে নিয়ে গেছিলাম। তো কীভাবে লঘিষ্ঠ আকারে নিয়ে যাবো, মানে একটু ছোট করব। তো উপরে 9 নিচে 5, বাস এতটুকুই। আর বাকিগুলো একদম সহজ, তোমরা নিজেরা করে নিবে।